হ্যালো বন্ধুরা, সুমন 508 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালোই আছেন। একটু আগে প্রিভিউতে কালী পুজো স্পেশাল যে ডিজে হামিং ম্যাচ স্ট্যাটাসটি দেন ভুলিনি মা দুরের থেকে তোমার কাছে এসেছি। এই গানের স্ট্যাটাসটি বানানোর জন্য আপনাদের কাছে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন, সেটি হলো ক্যাপকাট। এই ক্যাপকাট অ্যাপ যদি আপনাদের কাছে না থাকে তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন, ওখানে পিন কমেন্টে পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন নোটিফিকেশনে সেট করে দেবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। এই ভিডিওটি বানানোর জন্য যে সমস্ত ম্যাটেরিয়াল প্রয়োজন এই সমস্ত ম্যাটেরিয়াল আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। ভিডিওটি বানানোর জন্য ক্যাপকাট অ্যাপস প্রয়োজন এবং একটি ভিপিএন প্রয়োজন এই ক্যাপকাট অ্যাপসটি চালানোর জন্য। এই ভিপিএনটি আপনি প্লে স্টোর থেকে যে কোনো ভিপিএন ডাউনলোড করে কানেক্ট করে নেবেন আপনার ফোনে। তারপরে ক্যাপকাট অ্যাপসটি ওপেন করবেন। ক্যাপকাট অ্যাপসটি ওপেন করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তারপরে নিউ প্রজেক্টের উপরে ক্লিক করবেন, তারপরে ফটোস অপশানে ক্লিক করবেন। ফটোস অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনাদের মা কালীর ফটোগুলো অ্যাড করে নিতে হবে। আমি করে নিচ্ছি, আপনারা এইভাবে একে একে ফটোগুলো অ্যাড করে নেবেন। ফটোগুলো অ্যাড করা হয়ে গেলে অ্যাড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তারপরে ফটোগুলো ভালোভাবে জুম করে নেবেন 9:16 রেশিওতে। ফটোগুলো জুম করা হয়ে গেলে সবার প্রথমে চলে আসবেন। তারপরে এখানে দেখতে পাবেন অ্যাড এডিও, এটার উপরে ক্লিক করবেন, এক্সট্রাডের উপরে ক্লিক করবেন। তারপরে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ভিডিওটির লিঙ্ক পেয়ে যাবেন, প্রিভিউ ভিডিও। ওই লিঙ্কে ক্লিক করে ভিডিওটা ডাউনলোড করে ভিডিওটা থেকে এডিওটা এক্সট্রাক্ট করে নেবেন, তাহলে আপনাদের এডিওটা অ্যাড হয়ে যাবে। এরপর আপনাদেরকে বিট অনুযায়ী ফটোগুলো অ্যাড করতে হবে। সবার প্রথম বিট এই পার্টটাতে আসবেন। সবার প্রথমে এডিওটার উপরে ক্লিক করবেন, তারপরে ম্যাচ কাট এটির উপরে ক্লিক করবেন। তারপরে এখানে এই বিটটা দেবেন। তারপরে একটু সরিয়ে নিয়ে যাওয়ার পর তারপরে এখানে 3টি বিট দেবেন, তাহলে আপনাদের 2টি ফটো অ্যাড হবে। 1 2 3, ঠিক আছে। তারপরে আপনাদেরকে বড় বিটগুলো অ্যাড করতে হবে। এখানে একটি বিট, এখানে একটি বিট, এমনি করে বড় একটি করে বড় দেখতে পাবেন। তারপরে এখানে যে আকারগুলো আছে 3টা করে, তারপরে থেকে বিটটা নেবেন। তারপরে এখানে মাঝ বরাবর আসবেন, এখানে বিট অ্যাড করবেন, এটার শেষে বিট অ্যাড করবেন। তার জন্য এটা সরিয়ে নিয়ে আসবেন, এখানে মাঝ বরাবর রেখে দেবেন। প্রত্যেকটা ফটো এভাবে একই লেন্থের ফটোগুলো হবে। তারপরে আপনারা সরিয়ে নিয়ে চলে আসবেন এখানটাতে, আপনারা সরিয়ে নিয়ে আসবেন, বলে দিচ্ছি পুরো 13.5 সেকেন্ড ফটো থেকে। তারপরে ম্যাচ কাটের উপরে আবার ক্লিক করবেন। তারপরে আপনাদেরকে ছোট লেন্থের ফটো ছোটি অ্যাড করতে হবে 7টি, তার জন্য 8টি বিট দিতে হবে। এভাবে আপনারা এতদূর পর্যন্ত বিটটি দিয়ে দেবেন। তারপরে এখানে আরেকটি বিট দেবেন বড় লেন্থের। এইভাবে আপনারা বড় লেন্থের বিটগুলো অ্যাড করে নেবেন।
তারপরে শেষ পর্যন্ত এইগুলো বিট বরাবর করে নেবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর আপনারা বিট দেখে দেখে আপনাদেরকে ফটোগুলো কাট করতে হবে। তার জন্য ফটোটার উপরে ক্লিক করবেন, স্প্লিট করবেন, বাকি পার্টটা ডিলিট করবেন। তারপরে ফটোটির উপরে ক্লিক করবেন, স্প্লিট করবেন, বাকি পার্টটা ডিলিট করবেন। তারপরে ফটোটির উপরে ক্লিক করবেন, বিট বরাবর আসবেন, তারপরে ফটোটির উপরে ক্লিক করে বাকি পার্টটা ডিলিট। এভাবে আপনারা শেষ পর্যন্ত বিটগুলো ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন। আমি করে নিচ্ছি, আপনারাও করে নেবেন। বিট বরাবর আসবেন, ফটোটার উপরে ক্লিক করবেন, স্প্লিট করবেন, ডিলিট করবেন। বিট বরাবর ফটোগুলো ভালোভাবে অ্যাডজাস্ট করা হয়ে গেলে ফটোটার উপরে ক্লিক করবেন। প্রথম ফটোটার উপরে ক্লিক করবেন, অ্যানিমেশনে আসবেন, তাহলে কম্বো অপশান দেখতে পাবেন। সবার প্রথমে যে অ্যানিমেশনটি দিতে হবে সেটি হলো স্লাইড অ্যান্ড ওয়েভ, এই অ্যানিমেশনটি। তারপরে যে দুটি ছোটো লেন্থের ফটো আছে, দুটি ছোটো লেন্থের ফটোতে আপনাদেরকে যে অ্যানিমেশনটি দিতে হবে সেটি হলো স্লো ইন। এই স্লো ইন অ্যানিমেশনটি আপনাদেরকে প্রত্যেকটা ফটোতে অ্যাড করতে হবে। পুরো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে মাঝে যে ছোট 7-8টি ছোটো লেন্থের ফটো আছে, তার আগের ফটো অবধি আপনাদেরকে স্লো ইন ইফেক্টটি এই অ্যানিমেশনটি অ্যাড করতে হবে। তার জন্য ফটোটার উপরে ক্লিক করবেন, তারপরে অ্যানিমেশনে যাওয়ার পর স্লো ইন এটি সিলেক্ট করবেন। তারপরে এখানে যে শেষের দিকে বড় লেন্থের ফটোগুলো আছে, বড় লেন্থের ফটোগুলো তো আপনাদেরকে এই স্লো ইন ইফেক্টটি অ্যাড করতে হবে অ্যানিমেশনটি পুরো শেষ বরাবর। পুরো শেষ পর্যন্ত আপনাদেরকে এই অ্যানিমেশনটি অ্যাড করতে হবে। তারপরে এখানে যে ছোটো লেন্থের ফটোগুলো আছে 8টি, এই ছোটো লেন্থের ফটোতে আপনাদেরকে যে অ্যানিমেশনটি অ্যাড করতে হবে সেটি হলো স্লিপ অ্যান্ড স্লাইড 1, আরেকটিতে স্লিপ অ্যান্ড স্লাইড 2, তারপরেটিতে স্লিপ অ্যান্ড স্লাইড 1 সরিয়ে নিয়ে আসবেন। এখানে দেখতে পাবেন স্লিপ অ্যান্ড স্লাইড 1, তারপরে স্লিপ অ্যান্ড স্লাইড 2। এভাবে আপনারা পুরো এতদূর পর্যন্ত অ্যাড করে নেবেন। সবার প্রথমে স্লিপ অ্যান্ড স্লাইড 1, তারপরেটিতে স্লিপ অ্যান্ড স্লাইড 2। অ্যানিমেশনগুলো অ্যাড করা হয়ে গেলে আপনারা ব্যাক করবেন। ব্যাক করার পর আপনারা সবার প্রথমে চলে আসবেন, তারপরে এখানে ইফেক্ট দেখতে পাবেন, ইফেক্টের উপরে ক্লিক করবেন, ভিডিও ইফেক্টের উপরে ক্লিক করবেন। তারপরে এখানে সরিয়ে নিয়ে চলে আসবেন, এখানে দেখতে পাবেন ডিস্ট্রকশন, এটির উপরে ক্লিক করবেন। তারপরে এখানে 6 নম্বরে দেখতে পাবেন রিপিলস, এই ইফেক্টটি অ্যাড করবেন। এই ইফেক্টটি অ্যাড করার পর প্রথম ফটোটি বরাবর রাখবেন, তারপরে এটাকে কপি করবেন। কপি করলে আপনাদের দুটি ফটোতে এই ইফেক্টটি অ্যাড হয়ে যাবে। সরিয়ে নিয়ে আসবেন। তারপরে এখানে যতগুলো বড় লেন্থের ফটো আছে প্রত্যেকটা ফটোতে আপনাদেরকে এই ইফেক্টটি অ্যাড করতে হবে। তার জন্য ফটোটার প্রথমে আসবেন, ভিডিও ইফেক্টের উপরে ক্লিক করবেন, রিপিলসের উপরে ক্লিক করবেন, তারপরে ফটো বরাবর করে দেবেন। তারপরে এখানে কপি করবেন, তারপরেরটিতেও কপি করবেন। কপি করার পর একটু করে সরিয়ে নিয়ে আসবেন, তাহলে আপনাদের ইফেক্টটি পুরো ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। এই ইফেক্টটি আপনারা পুরো শেষ পর্যন্ত অ্যাড করে দেবেন। এখানে যে ছোটো লেন্থের ফটোগুলো আছে, ছোটো লেন্থের ফটোগুলোতে আপনাদেরকে কোনো ইফেক্ট অ্যাড করতে হবে না। তার জন্য কপি করবেন, তারপরে একটু সরিয়ে নিয়ে আসবেন, তাহলে ইফেক্ট অ্যাড হয়ে যাবে। তারপরে আবার ভিডিও ইফেক্টের উপরে ক্লিক করবেন, তারপরে আপনারা সরিয়ে নিয়ে চলে আসবেন। এখানে দেখতে পাবেন সেলিব্রেট, এটির উপরে ক্লিক করবেন, সেলিব্রেটের উপরে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাবেন গোল্ড ডাস্ট, এই ইফেক্টটি অ্যাড করে দেবেন পুরো শেষ পর্যন্ত, তাহলে আপনাদের ভিডিও পুরোপুরি কমপ্লিট। এখানে উপরে শেয়ার অপশান আছে, এখানে এক্সপোর্ট করে নেবেন। ধন্যবাদ।